আর এটা সবাই জানেন যে বুটের ভিতরে পেঁয়াজটাই হচ্ছে বেশি আরো স্বাদ বাড়ায়। ছোলা বুট, ছোলা বুট, ছোলা বুটের জন্য এখানে আছে দারুচিনি, তেজপাতা, এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন আর হচ্ছে মশলা। আমি বুট এখন বাগার দেব। ছোলা বুট কুকারে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। এটা আমি এখন বোরিং করব। বোরিং বোরিং দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি সমস্ত ময় মশলা, পেঁয়াজ, মরিচ, আদা রসুন, তেজপাতা, জিরার গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া, শুকনো মরিচ। এখন আমি দিয়ে দেব সেই সেদ্ধ বুটগুলো। সেদ্ধ বুটগুলো দেওয়ার পর সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে দেব, যাতে সব ময় মশলার সাথে মিশে যায়। এখন কিছুক্ষণ ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর একটু সেদ্ধ হোক। তো দেখছেন এখন অনেকটাই সেদ্ধ হয়েছে। আর আমি বুটের ভিতরে আমি কোনো আলু কোনো কিছু দিইনি, শুধু পেঁয়াজ মরিচ দিয়ে এটা বোরিং করা হয়েছে। মোটামুটি স্বাদ হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে। আপনারা এইভাবে দেখতে পারেন। অনেকের ভিতরে আলু দেয়, কিন্তু আমি কোনো আলু ব্যবহার করিনি। পেঁয়াজগুলোই অনেক মোটা মোটা করে কেটে দেওয়া হয়েছে। আর এটা সবাই জানেন যে বুটের ভিতরে পেঁয়াজটাই হচ্ছে বেশি আরো স্বাদ বাড়ায়। আর যখন পেঁয়াজ কামড় লাগে তখন কিন্তু অন্যরকম একটা টেস্ট ফিল করা যায়।